একটানা কয়েকদিন থেকে বৃষ্টিতে সমস্যায় দিনহাটার মৃৎশিল্পীদের পাশাপাশি পুজো উদ্যোক্তারা। পুজোর আর খুব বেশি দেরি নেই, পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। এরই মধ্যে বৃষ্টিতে মৃৎশিল্পীদের পাশাপাশি পুজো মণ্ডপ তৈরির কাজ থমকে পড়েছে। প্রতিমা তৈরির স্থায়ী কোনো জায়গা না থাকায় বাড়ির সামনে কোনো ক্রমে প্রতিমা বানানোর কাজ করেন দিনহাটার শিল্পীরা। একে তো প্রতিমা শুকোনোর জায়গা না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়, তার উপরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে নতুন করে সমস্যায় পড়তে হয়েছে। আগামী 2-3 দিন এভাবে চলতে থাকলে আরও সমস্যা বাড়বে। গত কয়েক বছরের মতো এই বছরও দিনহাটায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হচ্ছে। অধিকাংশ পুজো মণ্ডপের উদ্বোধন হবে দ্বিতীয়ায়। প্রতিমা সময় মতো না শুকালে পুজো মণ্ডপে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে। বৃষ্টির ফলে কাজ বাধাপ্রাপ্ত হওয়ায় সময় মতো সবকিছু সম্পন্ন করা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা ছাড়াও পুজো উদ্যোক্তারা। বৃষ্টির ফলে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে প্রতিমা। দিনহাটা শীতলাবাড়ির মৃৎশিল্পী প্রদীপ পাল এ বিষয়ে কি বলছেন শুনে নেব। আবহাওয়া মানে এই যে অবস্থা দেখতেছি, আকাশের অবস্থা, তাতে আমাদের অনেকটা কাজ পিছিয়ে যেতেছে। মানে কিছু ঠাকুর পরে অর্ডার হচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে এবং কাজ বাকি আছে, সেজন্য শুকাতে পারছি না, সেজন্য অনেকটা কাজ পিছিয়ে যাচ্ছে। এবং সবাই তো পূজা এবার অনেক আগের থেকে শুরু, এবং উদ্বোধনের ব্যাপার আছে, ভাউচার উদ্বোধনের ব্যাপার আছে, সব প্যান্ডেলে ঠাকুর আগে দিয়ে দিতে হবে। সবথেকে এবার দিনহাটার সবথেকে বড় পূজা আমাদের উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে দিনহাটা সবথেকে বড় পূজা, এবং সেই জন্য ঠাকুর আমাদের সব প্যান্ডেলে আগেই দিতে হচ্ছে। অন্যান্য সময় যেরকম পূজার ষষ্ঠী পঞ্চমী দিন দিতে হতো ঠাকুর, এবার আর সেটা হচ্ছে না। সেটা আমাদেরকে চতুর্থী তৃতীয়া এতেই উদ্বোধন শুরু হয়ে যাবে। লোকে দিনহাটায় প্রায় 10 দিনের পূজা চলে আসছে লোকে ঠাকুর দেখা, এবং সবাই আরও আনন্দ উপভোগ করুক। এবং আমরাও চাই আমরাও ঠাকুরটা যাতে আগে দিতে পারি, কিন্তু ওয়েদারে যদি একটু সমস্যা ফেলে দেয় তাহলে আমাদের খুব কাজের চাপ পড়ে যাবে। রাত্রি জায়গায় তেমনি কাজ করছি, মাত্র কয়েকদিন আগে বিশ্বমূজা গেল, 1-2 দিন আগে। এবারে খুব চাপের মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে আর কি। কি নাম আপনার? প্রদীপ পাল।